মাঝামাঝি যখন দাঙ্গার আগুনে জ্বলছে ধুলিয়ান শামসেরগঞ্জ, তখন ওই ব্লকেরই ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম প্রান্তে চলছিল সৃষ্টির এক মহাযজ্ঞ। শামসেরগঞ্জের পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড লাগোয়া পুঁটিমারি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নীরবে নিভৃতে কাজ করে চলেছিলেন একদল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিরা। 1-2 মাসের মধ্যেই ফল মিলল হাতে নাতে। জুলাই মাসেই রেকর্ড গড়ল প্রায় 50 বছর পরিত্যক্ত অবস্থায় থাকা হেলথ সেন্টার পুঁটিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। জুলাই মাসে 131 জন প্রসূতি এই হাসপাতালে এসে ফুটফুটে শিশু সন্তানের জন্ম দিয়েছেন। সৃষ্টির এই কর্মযজ্ঞ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন দিশা দেখাচ্ছে। পুঁটিমারি স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে গ্রামাঞ্চলের প্রসূতিরা বাড়িতেই তার সন্তান প্রসব করতেন, বলা যায় করতে বাধ্য হতেন। গত বছর 2রা অক্টোবর পরিত্যক্ত হাসপাতালকে সারিয়ে প্রসবের জন্য বিভাগ চালু করেছিল স্বাস্থ্য দপ্তর। প্রথম 8 মাসে খুব একটা সাফল্য দেখা দিচ্ছিল না। তারপর গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, চিকিৎসক, নার্স সবাই একযোগে ঝাঁপালেন। ফলস্বরূপ জুন মাসে 62 জন প্রসূতি সন্তানের জন্ম দিলেন পুঁটিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জুলাই মাসে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 131-এ। একজনও শিশু বা গর্ভবতীর মৃত্যুর খবর নেই, কিন্তু প্রায়শই প্রত্যন্ত ওই গ্রাম থেকে মাতৃমৃত্যু আর শিশু মৃত্যুর খবর আসত হামেশাই। অপ্রশিক্ষিত দাইমা আর কোয়াকদের হাতে জেরবার হতেন প্রসূতি আর সদ্যজাতরা। ছোট্ট ওই গ্রামের স্বাস্থ্য কেন্দ্রটিতে রয়েছেন 3 জন চিকিৎসক, 5 জন নার্স। নেই কোনো থাকার কোয়ার্টার, এমনকি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জায়গাও নেই। তাও হাসি মুখে একটানা 1.5 মাস ছুটি না নিয়ে প্রত্যন্ত গ্রামে পড়ে রয়েছেন ইনচার্জ চিকিৎসক ডাক্তার অরূপ রতন বল। জার্নিটা খুবই কষ্টের ছিল, কিন্তু এই পঞ্চায়েত প্রধান আনিকুলদা, তারপরে এমএলএ সাহেব, সিএমও স্যার, বিএমও স্যারেরা সবাই পাশে ছিল বলে আমরা করতে পেরেছি। বাড়িতে প্রসব থেকে প্রাতিষ্ঠানিক প্রসবের এই যাত্রাপথ খুব একটা সহজও ছিল না। সাধারণ মানুষকে সচেতন করতে বহু প্রচেষ্টা, কর্মযজ্ঞ চলছে। যারা আসে আমার কাছে, এই যে হোম ডেলিভারি যেগুলো হচ্ছে তার সার্টিফিকেটের জন্য, জন্ম সার্টিফিকেটের জন্য আমি আবার সেই গার্জেনদের বোঝালাম যে বাড়িতে বাচ্চা হলে যে অসুবিধাগুলো হচ্ছে, এবং তোমরা যদি বাড়িতে বাচ্চা প্রসব করো তাহলে কিন্তু আমি তোমাদের আর জন্ম সার্টিফিকেট দিতে পারবো না। একটা চাপ সৃষ্টি শুরু করলাম তাদের উপরে। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে জনপ্রতিনিধিরা চোখের মনির মতো আগলে রেখেছেন চিকিৎসক কর্মীদের টিমটিকে। গর্ভবতী মহিলাদের হোম ডেলিভারি কতটা ঝুঁকির বোঝানো হয় প্রত্যন্ত এলাকা ঘুরে। প্রাতিষ্ঠানিক প্রসবের ক্রমবর্ধমান সংখ্যা প্রমাণ করছে, সচেতন হচ্ছেন এলাকাবাসীরা। সময়ের একটা ব্যাপার ছিল, সময় হয়তো অ্যাম্বুলেন্সটা পৌঁছাতে পারতো না। সে কারণে আমরা দেখতাম যে অনেকটাই হোম ডেলিভারি হয়ে যেত, এবং কিছুটা আরও অন্য কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্ধারণ করে আমরা মানুষকে একটা সচেতন করি, এবং তার ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় হোম ডেলিভারিটা বন্ধ হতে চলেছে। মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল জানিয়েছেন, পুঁটিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মহিলা চিকিৎসক কর্মী নিযুক্ত করে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করা হয়। পুঁটিমারি বলে একটা আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে আমরা একদম নতুনভাবে 20 বেডের একটা হসপিটাল আমরা চালু করি, এবং এটা চালু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল যে ওই এলাকাতে প্রাতিষ্ঠানিক প্রসব কম হচ্ছিল। তো আমরা এখানে বেশিরভাগ মানুষই অনেকটা দূরে বলে হোম ডেলিভারিতে যাচ্ছিল, সেটাকে আমরা কনভার্ট করে এই পুঁটিমারি পিএইচসিতে আমরা নিয়ে আসি। হাসপাতালে প্রচুর রুগী হচ্ছে, মানুষজনের সাথে আমরা কথা বললাম, এবং কথা বলে আমরা চেষ্টা করছি যে হাসপাতালটাকে আরও কি করে ভালো করা যায়। ফলে এত কিছু নায়ের মাঝেও অ্যাকশন মিশন মোডে মুর্শিদাবাদের প্রত্যন্ত পিছিয়ে পড়া অনুন্নত পুঁটিমারিতে আজ আলো ফোটাচ্ছেন ওরা। শুধু রাজ্য নয়, সারা দেশের নিরিখে মাতৃমৃত্যুর হারে মুর্শিদাবাদ যখন সামনের সারিতে, তখন এই উদ্যোগ মুর্শিদাবাদকে এক নতুন আলোর দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন অভিজ্ঞ ব্যক্তিরা। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।